তো আমরা আজকে লুপের প্রোগ্রামগুলো শেষ করব। আমরা গত ক্লাসে জাস্ট ডেমো দেখছিলাম যে আমাদের লুপগুলো কিভাবে করতে হয়। তো আজকে হচ্ছে আমরা লুপের যে প্রোগ্রাম যেগুলো আছে আমাদের 18, 19, হুম 18, 19, হ্যাঁ হ্যাঁ আজকে করাবো, ওটা সব করাবো। আজকে আমরা চেষ্টা করব মিনিমাম 28 পর্যন্ত আসার জন্য। হ্যাঁ, 28 পর্যন্ত করে আমরা ক্লাস শেষ করব। আর এই 4টা বাকি থাকবে, এটা আমরা একসাথে করে ফেলব। তো আজকে আমরা শুরু করি 18 থেকে। তো এখানে 18 নাম্বার আমাদের বলছে এ থেকে জেড পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করো। তার মানে আমাদের এখানে লুপ ইউজ করে মেইনলি এ থেকে জেড পর্যন্ত মানে একটা রেঞ্জ প্রিন্ট করতে বলছে। তার মানে আমাদের বুঝতে হবে এখানে লুপ ইউজ করতে বলছে। তা আমরা আজকে তাহলে শুরু করি। তাহলে দেখো 18 নম্বর বলছে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করো। তো এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করতে বললে আমাদের এখানে আগে আমরা ফ্লো চার্টটা একটু দেখব। তো আমাদের এখানে এ বি সি ডি এগুলো হচ্ছে তোমার ক্যারেক্টার টাইপ। তো আমরা এখন পর্যন্ত 17 নম্বর পর্যন্ত কোনো ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করি নাই। আজকে প্রথম ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করবো আমরা। তো এখন তাহলে এটার ফ্লো চার্ট কিভাবে হবে? এটা হচ্ছে তোমার সেম আগের মতোই, স্টার্ট, দেন এখানে আমরা ইনপুট নিব। এখন এখানে একটা বিষয় জানা জরুরি যে আমরা এতদিন তো যে ভ্যালুগুলো ছিল ইনপুট নিচ্ছি, ওগুলো সবসময় তো আমরা স্ক্যান করে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের লুপের মধ্যে মানটা কিন্তু ইসে দেয়া থাকে, কোশ্চেনে দেয়া থাকে লুপের মধ্যে স্টার্টিং করতে হচ্ছে আর এন্ডিংটা কোথায় গিয়ে হচ্ছে। তো এই জন্য আমাদেরকে এখানে ইনপুটটা নিয়ে নিতে হবে। আমরা যখন ইনপুট নিব ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে আমাদের ইনপুটটা একটা বক্সের মধ্যে দিয়ে দিতে হবে। যেমন আমাদের ওই আগের প্রসেসে ফেরত যেতে হচ্ছে। এখানে স্ক্যানের কোনো অপশন থাকতেছে না, আমরা ডাইরেক্ট ভ্যালু দিয়ে এখানে কাজ করব। তাহলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেই, মনে করো এখানে কার। কার মানে হচ্ছে ক্যারেক্টার টাইপ। আমরা এতদিন ইন্টিজার টাইপ নিয়ে কাজ করছি, ফ্লোট টাইপ নিয়ে কাজ করতেছি। আজকে এই 18 নম্বর প্রোগ্রামে আমরা ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করব। তো কারের একটা ভ্যারিয়েবল নিব ক্যারেক্টার টাইপের, তার নাম দিলাম আমি মনে করো সি নামে ক্যারেক্টার, সেমিকোলন দিয়ে ফেলছি। তো সি নামে হচ্ছে ক্যারেক্টার টাইপ একটা ডাটা নিলাম, যার ভ্যারিয়েবলের নাম হচ্ছে সি আর ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টার। এখন কারের ডাটা দিতে হবে। আমাদের এ থেকে জেড বলছে, তার মানে আমার সি এর ভ্যালু হবে হচ্ছে এ। এই জন্য আমি এখানে একটা এরকম দিব প্রসেসিং বক্স, যেটার মধ্যে সি ইকুয়ালস টু ইনভার্টেড সিঙ্গেল ইনভার্টেড কমা এ লেখা আসবে। তার মানে হচ্ছে যে আমি এখানে ইনভার্টেড কমা দিলাম, কারণ হচ্ছে এটা একটা ক্যারেক্টার আর ক্যারেক্টারের সবসময় ইনভার্টেড কমা দিতে হয়, না দিলেও হয় এই ক্ষেত্রে, কিন্তু আমরা দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের প্রোগ্রামে দিতে হবে। তো এরপরে হচ্ছে আমরা কন্ডিশন চেক করব, কারণ আমাদের লুপের 3টা শর্তের মধ্যে একটা শর্ত আমরা বানাইছি, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটা বানাইছি, সেটা হচ্ছে আমরা যে ইনিশিয়ালাইজেশন আমরা শুরু করে দিচ্ছি। ইনিশিয়ালাইজেশন শুরু করার পরে আমাদের দ্বিতীয় পার্ট হচ্ছে কন্ডিশন। তো কন্ডিশন আমাদের দিতে হয় হচ্ছে কন্ডিশন বক্সের মাধ্যমে, এরকম বক্সের মাধ্যমে দিতে হয়। তো কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে গিয়ে সি এর যে ভ্যালু হবে সেটা সর্বোচ্চ জেড পর্যন্ত যাবে। ঠিক আছে, সর্বোচ্চ জেড পর্যন্ত। তো আমরা এখানে লিখবো হচ্ছে সি ইজ লেস দেন ইকুয়ালস টু জেড। ঠিক আছে, লেস দেন ইকুয়ালস টু জেড। এই জেড আবার এখানে পার্থক্য আছে। তুমি যদি ছোট হাতের জেড দাও আর বড় হাতের এ দাও তাহলে কিন্তু হবে না। বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত, অথবা ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে, তো আমাদের এখানে ইনপুট দিচ্ছি সি এর ভ্যালু ইন্টিজার টাইপ, সেটার ভ্যালু ইনিশিয়ালাইজেশন শুরু করছি। দেন হচ্ছে আমরা একটা কন্ডিশন দিলাম। তো কন্ডিশনের এখানে দুইটা হাত থাকবে অবশ্যই, একটা ইয়েস এর দিকে যাবে, একটা নো এর দিকে যাবে। তো ইয়েস এ যেটা যাবে, দেখো আমি ইয়েস এরটা নিচের দিকে দিব আর নো এরটা পাশে দিয়ে দিব, কারণ আমার এই লুপটা ঘুরবে। যেহেতু লুপের কাজই হচ্ছে ঘুরে, ও বারবার ঘুরতে থাকে, তো এই জন্য আমাদের এখানে লুপটারে ঘুরাইতে হবে। এখন তুমি এই বাম থেকে ঘোরাতে পারো, নিচে থেকে ঘোরাতে পারো, ডান থেকে ঘোরায়, মানে যেদিকে দাও না কেন তোমার মাথায় রাখতে হবে যেন আমার
ইমিডিয়েট ডান পাশের বা বাম পাশের সাইডটা ফাঁকা থাকে। তুমি যদি এখান থেকে বের করো, আমি নিচে দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে হচ্ছে ইয়েস এর লাইন বের করবো, এখান থেকে নো লাইন বের করবো। ঠিক আছে, এখানে ট্রুও লেখা যায়, ইয়েস নো। তো এখানে ইয়েস হলে কি হবে আর নো হলে কি হবে? দেখো, শর্ত যখন সত্য তার মানে সি এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত জেড এ পৌঁছাচ্ছে ততক্ষণ কি এই শর্তটা সত্য। আর যখনই সি এর ভ্যালু জেড এর ভ্যালু এর থেকে বড় হয়ে যাবে তখন আমার শর্তটা মিথ্যা হয়ে যাবে। শর্ত মিথ্যা হলে তো আমার লুপ চালানোর দরকার নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার শর্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এখানে দিয়ে দিব হচ্ছে একটা ইয়েস হলে আরেকটা প্রসেসিং বক্স দিব। প্রসেসিং বক্সের মধ্যে লেখা থাকবে সি ইজ ইকুয়ালস টু সি প্লাস 1। তার মানে হচ্ছে সি প্রতিবার তার মানে যে ভ্যালু থাকবে তার সাথে এক করে বাড়াতে থাকবে। ঠিক আছে, এক ঘর করে আগাতে থাকবে সামনে। এবং এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়েস দিয়ে তো এদিকে আসলাম, এবার এখান থেকে আরেকটা দাগ দিয়ে, আমরা ছোট একটা দাগ দিয়ে আবার কন্ডিশন চেক করতে পাঠিয়ে দিব। এই আমার লুপের 3টা শর্ত পূরণ হয়ে গেল। এই প্রথমটা হচ্ছে আমাদের এই যে এই বক্সটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, এই বক্সটা হচ্ছে আমাদের কন্ডিশন, আর এই বক্সটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। ঠিক আছে, এটা বাড়তেছে। আর নোতে কি দিব, নো হইলে হচ্ছে আমাদের, যেহেতু আমার নো হয়ে গেলে সেটা প্রিন্ট করে দিবে। তো আমার এই দাগটা দেওয়া ছোট হয়ে গেছে, আমি একটু বাড়ায় দিই এটা। তো আমরা এটা কি করব, একটু বাড়ায় দিকে দিয়ে দিব, দিয়ে আমরা এখানে আমাদের আউটপুটটা দিয়ে দিব। কারণ আমাদের শর্ত যদি ফিলফিল হয়ে যায়, যদি আমার সি এর মান আর না বাড়ে সামনে, তাহলে তো আমার সেটাকে আর লুপের মধ্যে রাখার কোনো দরকারই হয় না। এই জন্য আমরা এখানে এটা আউটপুট দিয়ে দিব, প্রিন্ট সি, মানে সি এর ভ্যালু প্রিন্ট করবে, দেন প্রোগ্রামটা এই দিক থেকে এসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো লুপ এদিক থেকে উপর থেকে নিচে নেমে বাম দিকে যে আবার কন্ডিশন চেক করবে। কতক্ষণ পর্যন্ত কন্ডিশন চেক করবে? যতক্ষণ না পর্যন্ত আমার প্রোগ্রামটা ফুলফিল হচ্ছে। প্রোগ্রামটা ফুলফিল হয়ে গেলে, শর্ত মিথ্যা হয়ে গেলে ও ডান দিকে চলে আসবে, ও আর তখন নিচে যাবে না, ডান দিকে এসে সি এর ভ্যালু প্রিন্ট করে দেবে এবং প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে হচ্ছে আমরা আমাদের মেইন যে এ থেকে জেড পর্যন্ত প্রিন্টের যে এটা আছে এটা আরেকভাবে করা যায়। তো ওইটা আমি যাবো না, কারণ এটার জন্য আমাদের আবার ওই এবিসিডি এর যে ভ্যালু আছে এটা মনে রাখতে হয় যে এর ভ্যালু এর এই আস্কি ভ্যালু কত আর জেড এর আস্কি ভ্যালু কত। লেফট সাইডে, হ্যাঁ, এই অ্যারোটা দিতে হবে। লেফট সাইডে অ্যারো দিলে কি হবে, যে লেফট সাইডে তোমার এই যে বাম দিকে যাবে, যে ও তো কন্ডিশন আবার চেক করবে না, তো ওই জন্য আমাদের ওই লেফট সাইডে অ্যারোটাও দিতে হবে। ঠিক আছে, দুইটাই যে কয়টা অ্যারো দিলাম সবগুলাই আমাদের এই যে 3টা হাত যেটা আছে কন্ডিশন বক্সে, 3টা হাত 3টা সাইড থাকে খালি। তো আমরা একটা তো ইয়েস দিলাম, একটা নো দিলাম, আর ইয়েস থেকে যেটা বের হবে, বের হয়ে যে সি ইকুয়ালস টু সি প্লাস 1 এ ঢুকবে, এইটা আবার গিয়ে কন্ডিশন বক্সের মধ্যে প্রবেশ করবে, এই যে এটা। ঠিক আছে, শর্ত চেক করতে থাকবে, যতক্ষণ না শর্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত সে লুপ চালাতে থাকবে। সরি, মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত সে লুপ চালাতে থাকবে। মিথ্যা হয়ে গেলেই সে প্রিন্ট করে দিবে। তো এটার অ্যালগোরিদম যদি আমরা দেখি, আমরা একটু মার্কিং করি। তো কারো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে বললো, আর যদি যখন আমরা প্রোগ্রাম করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। 3, হ্যাঁ, CHAR, কার। কার মানে হচ্ছে ক্যারেক্টার টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য। আচ্ছা, নো কি বললাম বুঝিনি। নো এর পরে কি হলো? আচ্ছা, নো এর পরে হচ্ছে গিয়ে এখানে আমরা দেখো, এখানে শর্ত যখন মিথ্যা হয়ে যাবে, তার মানে সি এর মধ্যে কি হচ্ছে, এক করে বাড়তেছে। তুমি এ থেকে শুরু করছো, এরপরে বি হবে, এই যে সি প্লাস 1 হয়ে বি হইলো, তারপরে বি সে ওখানে চেক করতে গেল যে সি এর ভ্যালু তো আসলে বি। সি তো একটা ভ্যারিয়েবল, তো সি এর মধ্যে এখন আছে কি, বি আছে। তো বি সে কি করবে, জেড এর সাথে চেক করবে। তো জেড এর থেকে তো বি ছোট, তার মানে শর্ত সত্য, তাহলে আবার কি ইয়েস এর দিকে যাবে, আবার এক বাড়াবে, সি প্লাস 1। তাহলে এখন হলো সি এর মধ্যে ডি থাকলো। তো সি এর মধ্যে ডি থাকলে জিনিসটা শুনতে ওয়ার্ড লাগে, তারপরে সি তো একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে CH লিখতে পারি। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি, তোমাদের এটা চেঞ্জ করতে হবে না। তো আমরা এখানে সি এর পরিবর্তে CH নিলাম, প্রত্যেকটা ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করে দিলাম CH। তাহলে আমাদের যে কনফিউশন আছে সেই কনফিউশন দূর হবে। CH ইকুয়ালস টু CH প্লাস 1। তাহলে কি হচ্ছে, আমরা CH এর মধ্যে আছে এখনো ডি। তাহলে আবার শর্ত চেক করতে যাবে। আমি ধাপগুলো লিখে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা 4 নম্বর ধাপ, এটা 5 নম্বর ধাপ,
এটা 6 নম্বর ধাপ এবং এটা 7 নম্বর ধাপ। তো সে কি করবে, সে 5 নম্বর ধাপের থেকে আবার 4 নম্বর ধাপে যাবে। ধাপে গিয়ে কি করবে, সে শর্ত চেক করবে। শর্ত চেক করার পরে আবার সে যদি দেখো দেয় যে এমন হয়ে গেছে যে জেড এর ভ্যালু, সিএইচ এর ভ্যালু, সিএইচ এর মধ্যে তো ক্যারেক্টার যাচ্ছে, এম এন ও পি কিউ এস টি করতে 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 জেড এ পৌঁছায় গেল। তারপর কি করবে, সে এক বাড়াবে। এক বাড়াই থেকে দেখলো কি যে সিএইচ এর ভ্যালু জেড এর বেশি যাইতে পারবে না। তো তখন সিএইচ এর ভ্যালুকে অবশ্যই জেড এর কম থাকতে হবে কিংবা সমান থাকতে হবে। তো যখন সিএইচ এর ভ্যালু আর জেড এর কম বা সমান থাকবে না, তখন সে লুপ ব্রেক করবে। ব্রেক করে সে নো এর দিকে চলে আসবে। নো এর দিকে এসে সে কি 6 নাম্বার যে ডায়াগ্রাম আছে এখানে আসবে। 6 নাম্বার ডায়াগ্রামে হচ্ছে তাকে সিএইচ এর ভ্যালু যতগুলো সে ক্যালকুলেট করছে এগুলোকে প্রিন্ট করতে বলা হয়েছে। তখন সে সিএইচ এর ভ্যালুগুলোকে এইভাবে প্রিন্ট করতে থাকবে, এ বি সি ডি করে জেড পর্যন্ত প্রিন্ট করবে। যখন জেড পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে তখন সে প্রোগ্রামকে শেষ করে দিবে। ঠিক আছে? তো এটাকে যদি আমরা সাজায় লিখি সুন্দর করে, তাহলে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের ধাপ বা স্টেপ 1, ধাপ 1। ধাপ 1 আমরা লিখবো সে প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করি। আচ্ছা, তোমরা কি এই খবরটা পাইছো যে বোর্ডের থেকে আইসিটির একটা বই বের হয়েছে যে? আচ্ছা, ও বই কিনে ফেলছো? ওই বইটা কিনে ফেলছো? আচ্ছা, ওটা সমস্যা না, ওটা থাকতেই পারে। আগে লেখ থেকে বইটা মানে কার, কোন রাইটার কোনটা, কে, ওটা কি জানো? ও আচ্ছা, বুঝছি 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 বুঝছি। ওই যে যে কজন, দুইজন ভালো রাইটারকে নিয়ে তারা বইটা বানাইছে, ঠিক আছে। আচ্ছা, তো তামিম শাহরিয়ার সুবিন হচ্ছে জাফর ইকবাল স্যারের স্টুডেন্ট। ফরহাদ মঞ্জু স্যার হচ্ছে তোমার ওই যে কাজল ব্রাদার্সের যে বইটা আছে ওই বইটার রাইটার। আর মুজিবুর রহমান যদি প্রকৌশলী মুজিবুর হয় তাহলে হচ্ছে ওই যে আরেকটা মুজিবুর রহমানের বই নীল রঙের মলাট, ওই বইটার যে লেখক সে, তিনজন মিলে করছে। তো বুঝতে পারছি। আচ্ছা, ধাপ 2। তো ধাপ 2 হচ্ছে গিয়ে তোমার ক্যারেক্টার ইনপুট নিচ্ছে, সিএইচ নামক ভ্যারিয়েবল ইনপুট নেই। আমরা এখানে কি লিখতাম, আগে আমরা লিখতাম যে সিএইচ ইনপুট নিয়ে এরকম কিছু একটা লিখতাম। তো আমরা এখানে মানে এখানে লিখতাম হচ্ছে তোমার এক্স ইনপুট নেই। তো আমরা এখানে লিখবো সিএইচ ইনপুট নেই। তো ওইটা ফ্যাক্ট না যে ওখানে রিটার্ন জিরো লিখলো না কি লিখলো, ওটা কোনো ফ্যাক্ট না। তোমার ওটা না লিখলেও সমস্যা নাই। ধাপ 3। ধাপ 3 হচ্ছে সিএইচ এর মধ্যে এ রাখতে হবে। সিএইচ এর মান এ নির্ধারণ করি। তার মানে সেট দ্য ভ্যালু অফ সিএইচ ইকুয়ালস টু এ। এখানে ইনভার্টেড কমা দিতে পারো, না দিতে পারো, তোমার ইচ্ছা। ধাপ 4। ধাপ 4 হচ্ছে সিএইচ এর মান, সিএইচ এর মান জেড হতে, জেড হতে না, জেড এর সমান কিংবা ছোট হলে, সমান কিংবা ছোট হলে কোন ধাপে যাবে? 5 নম্বর ধাপে যাবে। 5 নং ধাপে যাই। না হলে অথবা নতুবা 6 নং ধাপে যাই। আচ্ছা, আর ধাপ 7 হচ্ছে, আচ্ছা ধাপ 7 না, ধাপ 4 লিখছেন তাহলে 5। ধাপ 5। ধাপ 5 হচ্ছে সিএইচ এর মান 1 করে বৃদ্ধি করি এবং সিএইচ এর মধ্যে রাখি।
রাখি। এখানে এটাও লিখতে পারো CH ইকুয়ালস টু CH প্লাস 1 করি, এটাও লেখা যায়। তো আমি CH লিখতেছি, তোমরা যদি C দিয়ে লেখো তাহলে C লিখবা, CH লিখবা না। আর ধাপ 6 হচ্ছে CH এর মান প্রিন্ট করি। ধাপ 7 প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে আমার 7টা ধাপ। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের স্টেপ 1 হচ্ছে স্টার্ট দ্য প্রোগ্রাম, স্টেপ 2 হচ্ছে ইনপুট CH, স্টেপ 3 হচ্ছে সেট দ্য ভ্যালু অফ CH ইকুয়ালস টু A, স্টেপ 4 হচ্ছে if the value of CH is less than or equals to Z, then go to step 5, else go to step 6. ধাপ 5 বা স্টেপ 5 হচ্ছে এটা লিখবে, ধাপ 5 স্টেপ 5 এটা লিখবা যে CH ইকুয়ালস টু CH প্লাস 1 করি বা পারফর্ম CH ইকুয়ালস টু CH প্লাস 1। আর এখানে একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে কি লিখতে হবে, ও আচ্ছা এখানে এটা লেখা ভুল হয়েছে। দেখো এখানে আমাদের CH এর মান যদি তাহলে 5 ধাপে যাচ্ছে, কিন্তু ধাপের থেকে আমাদের 4-এ পাঠাচ্ছি আমি, সেটা কিন্তু এখানে লিখতে হবে ধাপ 5 নম্বর ধাপে CH এর মান 1 করে বৃদ্ধি করি এবং CH এর মধ্যে রাখি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই। এখানে এই লেখাটা লিখতে হবে এবং 4 নং ধাপে ফেরত যাই। ঠিক আছে, ধাপ 5-এ যদি আসে তাহলে তাকে ধাপ 4-এ ফেরত যাইতেই হবে, কারণ ওইদিকে তার কোনো ওয়ে নাই। তো ধাপ 4-এ তাকে যেতেই হবে। তো এই জন্য এখানে লিখে দিব অ্যান্ড গো টু স্টেপ 4 অথবা রিটার্ন টু স্টেপ 4। তো ধাপ 5-এ শুধু এটা হবে যে CH এর মান অথবা CH ইকুয়ালস CH প্লাস 1 করি বা C ইকুয়ালস টু C প্লাস 1 করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই। তারপর ধাপ 6-কে লিখবো CH এর মান প্রিন্ট করি এবং ধাপ 7-এ হচ্ছে প্রোগ্রাম শেষ করতে। এই লেখাটা না লিখলে হবে না যে CH এর মান 5 নম্বর ধাপে না লিখতে হবে না যে CH ইকুয়ালস C প্লাস 1 করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই, এটা করতে হবে। ঠিক আছে, তো এটারে আরো সুন্দর করে সাজায় লেখা যায়, তো তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে লিখবা। আমি একটা তোমাদের দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট ছিল, এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম ছিল। তো আমরা হচ্ছে এখন নেক্সট কোডিং এ মুভ করব। আচ্ছা স্টেপ 5 হচ্ছে তুমি লিখবা যে পারফর্ম CH ইকুয়ালস টু CH প্লাস 1 অ্যান্ড রিটার্ন টু স্টেপ 4, এটা লিখবা। পারফর্ম CH ইকুয়ালস টু CH প্লাস 1 অ্যান্ড রিটার্ন টু স্টেপ 4। কারণ সে যদি ধাপ 4-এর থেকে 5-এ নামে, আমি তো 4-এর থেকে তাকে 5-এ নামাই দিচ্ছি স্টেপ 4-এর মধ্যে, 5-এ নামলে তো ওইখান থেকে তার ডেড এন্ড, ওখানে তো আর কোনো যাওয়ার জায়গা নেই। তো তাকে অবশ্যই 4-এ ফেরত যেতে হবে, নাহলে সে লুপের থেকে বেরোতে পারবে না। তো স্টেপ 4-এর থেকে, কারণ স্টেপ 4-এর থেকে হচ্ছে গিয়ে হয় প্রোগ্রাম শেষ হবে, না হলে সে লুপ উঠতে থাকবে। এই জন্য স্টেপ 5-এ যখন সে চলে আসবে তখন তাকে অবশ্যই স্টেপ 4-এ আবার পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই জন্য এই লাইনটা লেখা যে CH ইকুয়াল CH প্লাস 1 করতে হবে এবং এটাকে আবার ধাপ 4-এ ফেরত পাঠাতে হবে। দেন প্রোগ্রাম CH এর মান প্রিন্ট করবো ধাপ 6-এ, আর ধাপ 7-এ হচ্ছে প্রোগ্রাম শেষ করবো। তো আমরা কোডিংটা দেখি, কোডিংটা সহজ, ছোট কোডিং। তো ক্যারেক্টার টাইপ ডাটা দিচ্ছি যেটা হচ্ছে CH। ঠিক আছে, তাহলে CH এর ভ্যালু দিব না, আমরা ডাইরেক্ট ফর লুপের মধ্যে CH এর ভ্যালু দিয়ে দিব। ফর এখানে CH ইজ ইকুয়ালস টু A, CH হচ্ছে A, CH is less than equals to Z, Z, আর এখানে CH is equals to CH plus 1। ঠিক আছে, এটা এখন এটা কি করব, আমরা প্রিন্ট করব। কোড হচ্ছে 2 লাইনের, কিন্তু নাটক হচ্ছে অনেক বড়। দেন আমরা প্রিন্ট করি printf, যেহেতু আমরা ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করছি, তার মধ্যে তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c এবং প্রিন্ট, সেখানে এটা ব্যাকস্ল্যাশ দেওয়া লাগবে, তাহলে লাইন বাই লাইন প্রিন্ট করবে না। আর এখানে আমরা CH কে প্রিন্ট করাবো। ঠিক আছে, রান দিয়ে দেখি রান করে কিনা। এই সাদা করি নাহলে বুঝবো।
ব্যাকস্ল্যাশ টি দেই, নাহলে ওই একদম নিচে চলে যায়, পাশাপাশি দেখা যায় না। এই যে এই হচ্ছে আমার, এই হচ্ছে কোড এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড জেড পর্যন্ত প্রিন্ট করছে। ঠিক আছে, তার মানে এখানে সে প্রথমে কি করবে, প্রথমে ফরের মধ্যে যে সিএইচ আছে, সিএইচ ও এ প্রিন্ট করছে, দেন সিএইচ কে এক বাড়াইছে, ওই সরি, দেন শর্ত চেক করছে, তারপরে এক বাড়াইছে, বাড়ায় আবার সেকেন্ড স্টেপে গেছে, সিএইচ এর মান শর্ত চেক করতে, আবার সে বাড়াইছে, বাড়ায় আবার শর্ত চেক করছে, এইভাবে করতে 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 যখন দেখছে যে আমার জেড এ পৌঁছায় গেছে, তখন সে কি করছে, ওইটাকে প্রিন্ট করে দিচ্ছে। তখন সেটাকে লুপ থেকে বের হয়ে গেছে, বের হয়ে এটাকে আমাকে আউটপুটটা দিয়ে দিচ্ছে। ওকে, এইভাবে হচ্ছে আমরা করব। তো আমাদের এখানে এই যে সিএইচ প্লাস ওয়ান মানে সে এক করে ভ্যালু বাড়াবে, আর যেহেতু ক্যারেক্টার টাইপ ডাটা, তার মানে থেকে তোমার এ থেকে শুরু হবে, জেডে গিয়ে শেষ হবে। তো এইভাবে হচ্ছে আমাদের এই 18 নম্বর প্রোগ্রামটা আমরা করব। আর এখানে রিটার্ন জিরো টিরো দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি রিটার্ন জিরো, সে জিরোই রিটার্ন করছে, কারণ আমি তাকে কোনো রিটার্ন করতে কিছু বলি নাই। তো আমাদের এখানে রিটার্ন করার দরকারও নেই। আর ইন্টিজার টাইপ দিচ্ছে, ইন্টিজার টাইপ দেয়, ভয়েড মেইন দেয়, ফ্লোট মেইন দেয়, ক্যারেক্টার মেইন দেয়, অনেক কিছু করে। তো তোমরা দেখছো যে করে জানো না কেন, শুধু মেইন দিলেও কাজ করতেছে, তো তোমার এটা দরকারও নেই। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের 18 নম্বর প্রোগ্রাম। এখন আমরা 19 নম্বরে মুভ করব। তো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো এই আমরা 18 নম্বর প্রোগ্রাম, দেখো 18 নম্বর প্রোগ্রাম, 19 নম্বর প্রোগ্রাম, 20 নম্বর প্রোগ্রাম একদম সেম, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। জাস্ট ভ্যারিয়েবল গুলো চেঞ্জ হচ্ছে। যেমন 18 নম্বরে আমাদের আছে যে এটা করলাম, ক্যারেক্টার ডাটা নিয়ে করলাম। আর 19 নম্বরে হচ্ছে আমাদের মেবি আমার নাম 25 বার, যেটা গত ক্লাসে দেখাইছি, আমার নাম 25 বার প্রিন্ট করতে হবে। তো ওইটা ছিল। চেঞ্জ কোথায় হবে? আচ্ছা, চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ হবে হচ্ছে গিয়ে তোমার ফ্লো চার্টের, আমি দেখাই। কোশ্চেন হচ্ছে আমাদের যে তোমার নাম 25 বার প্রিন্ট করো। তো চেঞ্জ হবে হচ্ছে এখানে আমরা ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে যদি করি, তাহলে এটা প্রিন্ট করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেহেতু আমার সিএইচ এ ভ্যালু প্রিন্ট করতেছি, সেম এই প্রোগ্রামেই কিন্তু আমি প্রিন্টের জায়গায় শুধু আমার নামটা লিখে দেবো, প্রিন্ট সামথিং। যেমন দেখো এখানে চেঞ্জ করি, যে কাজ করে কিনা, অবশ্যই করার কথা, কারণ লুপ যেহেতু চালাইছেও। এই যে প্রিন্ট এর জায়গায় আমার নাম প্রিন্ট করে দিয়ে রেখে, এই যে ঠিকই প্রিন্ট করছে। ঠিক আছে, লুপ যেহেতু চালাইছে 26 বারও আমার নাম ঠিকই প্রিন্ট করছে। তো লুপ চালাইলে সেটা হবেই, কারণ আমি এটা আমরা আগের ক্লাসে ইন্টিজার টাইপ মানে সংখ্যা দিয়ে লুপ চালাইছি, এবার আমরা ক্যারেক্টার দিয়ে লুপ চালাইছি, একই কথা। তো এখন কিন্তু ট্র্যাডিশনাল নিয়ম যেটা, সেই নিয়মে করা উচিত। তো আমরা এখানে যেটা নিয়ম সেটা ফলো করব আমাদের 20 নম্বরে, 19 নম্বরের ক্ষেত্রে। তারপরে আমরা 20 নম্বরটা হোমওয়ার্ক দেবো তোমাদেরকে। হোমওয়ার্ক না, সরি, ক্লাস ওয়ার্ক। জাস্ট কোডটা লিখে পাঠিয়ে দিলেই হবে। 19 নম্বর, 20 নম্বরটা, 19 নম্বরটা হচ্ছে ফ্লো চার্ট করতেছি, প্রোগ্রাম শুরু করি। ও, কোশ্চেনটা দেখায় নি যে তোমার নাম 25 বার প্রদর্শন, তার মানে আমাকে 25 বার সামহাও আমাকে এটা প্রিন্ট করাইতে হবে। ঠিক আছে, তো তুমি স্টার্ট করবা কত থেকে, এটা কোনো বিগ ডিল না, যে তুমি 1 থেকে শুরু করতেছো নাকি 100 থেকে শুরু করতেছো, তোমার ইচ্ছা, তুমি যেখান থেকে শুরু করো না কেন হবে। ইনপুট আমি এখানে এক্স নিলাম, দেন এক্স এর ভ্যালু কত দিব, আমি দিলাম হচ্ছে, আমি যেহেতু ট্র্যাডিশনাল নেমে করতেছি, এক্স এর ভ্যালু দিলাম হচ্ছে 1। ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এখন আমি কি করব, কন্ডিশন দিব। আমার বারবার বাম পাশে লেখা হচ্ছে, বাম পাশে তো জায়গা বেশি লাগে না। তাহলে এক্স এর ভ্যালু কি হবে, 25 বার বলছে, তাহলে এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু 25। আমার মাথায় রাখবা যে যদি বড় বলে তাহলে লেস দেন ইকুয়ালস টু হবে, আর ছোট বলে গ্রেটার দেন ইকুয়ালস টু হবে। ঠিক আছে, সরি, বড় বলে উল্টা বলছি, বড় বললে লেস দেন ইকুয়ালস টু, ছোট বলে, ঠিকই তো বলছিলাম, ছোট বললে গ্রেটার দেন ইকুয়ালস টু। তো এখানে আমাদের এখানে নিচের দিকে আমরা, তোমরা যদি সাইডে ট্রু দিতে চাও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সাইডেও ট্রু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি সাইডে ট্রু দাও, এখান থেকে যদি ট্রু বের করো, এখান থেকে যদি তুমি ট্রু বের করো, কারণ তোমার তো লুপটা ঘুরবে, তাহলে এবার কিন্তু এখান থেকে ই করে এইভাবে ঢুকাইতে হবে তোমাকে। ঠিক আছে, আবার তুমি কিন্তু আরেকটা, আমি দেখছি কিছু কিছু আমাকে প্রশ্ন করে, মানে ওরা, যে আমি কি এইভাবে করতে পারবো কিনা, এই যে এইভাবে ঘুরায় নিয়ে এসে আমি এইভাবে ঢুকাইতে পারবো কিনা। পারবা না তা না, পারবা, কিন্তু জিনিসটা কেমন দেখাচ্ছে তুমি বলো। তো এইভাবে এই ধরনের কাজ না করার চেষ্টা করবো আমরা। আমরা সবসময় চেষ্টা করবো হয় নিচ দিয়ে বের করতে থ্রুটা, আর না হলে
এই পাশ থেকে যদি বের করি তাহলে এই পাশে ফলস দিব, ডান পাশে যদি ট্রু বের করি তাহলে বাম পাশে ফলস দিব, বা বাম পাশ থেকে ট্রু বের করলে ডান পাশে ফলস দিব। এখানে ট্রু দিয়ে এখানে ফলস দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার লুপ এদিক দিয়ে ঘোরা লাগবে, তাহলে ওই উপর দিয়ে মাথা দিয়ে ঘুরে আসতে হবে। সেই জন্য এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে, কারণ যেহেতু কলম দিয়ে করবা তো কাটাকাটি করতে গেলে আসলে ভেজাল হয়ে যাবে। তো আমি এখান থেকে বের করি, দেখি ট্রু, মানে আবার এখান থেকে বের করলে সমস্যা হচ্ছে, তোমার এখান থেকে আবার বাঁকায় দিতে হবে এরকম। এই যে এখানে যদি ট্রু বের করো তাহলে এখানে বাঁকায় দিতে হবে, তাহলে কি হবে, এখানে এক করে বাড়াবে, তাহলে x ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান দিয়ে তুমি আবার এখান থেকে এইভাবে ঢুকাই দিবা, এই যে। আর এই পাশে ফলস বের করবো, জাস্ট আগের টার্মটা উল্টা করলাম। ও ট্রু লিখছি কেন, এটা তো ইয়েস নো হবে, ট্রু লিখলেও হয়, হচ্ছে ইয়েস নো। তো এখানে আমি কি করবো, প্রিন্ট করব, প্রিন্ট কি প্রিন্ট করব, আমার নাম প্রিন্ট করবো, আমার নাম মনে করো এস, এস প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিব। পুরো নাম লেখার জায়গা নেই, তাই এস লিখলাম। তো আমাদের এখানে আগেরটার মতোই হয়েছে, জাস্ট একটু দেখতে অন্যরকম দেখাচ্ছে, কিন্তু লুপ কিন্তু এটাই। বোধহয় মাথায় রাখবা, যতক্ষণ পর্যন্ত সে বাড়াবে ততক্ষণ ইয়েস এর দিকে যাবে, যতক্ষণ সে বাড়ানো বন্ধ করে দিবে ততক্ষণ সেটা নো এর দিকে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখলেই তোমার এখান দেখবা প্রোগ্রামে কোনো প্যাচ লাগবে না। অনেকে ইয়েস নোতে ভুল করে, তারা নো দেয় হচ্ছে লুপের এই সাইডে আর ইয়েস দেয় হচ্ছে প্রিন্টের ওই সাইডে, তো ওইটা ইয়েস দিলে তো তোমার প্রোগ্রাম উল্টায় যাচ্ছে। তো এই জন্য ইয়েস দিতে হবে হচ্ছে কি লুপের এই সাইডে, নো দিতে হবে প্রিন্টের ওই সাইডে। ঠিক আছে, তো আমরা মার্কিং করি, 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের আমি অত ডিটেলসে লিখবো না, এবার স্টেপ যেগুলো আছে আমি ছোট শর্টকাটে লিখে দিব, তোমরা একটু ডিটেলসে লিখে নিবা। ঠিক আছে, যেহেতু ফ্লো চার্ট তোমরা লেখা শিখছোই অলরেডি। স্টেপ 1 কি, প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করার পরে স্টেপ 2 হচ্ছে ইনপুট দ্য ভ্যালু অফ, অথবা ইনপুট এক্স। স্টেপ 3 কি, সেট দ্য ভ্যালু অফ এক্স, সেট এক্স ইকুয়ালস টু 1, সেট দ্য ভ্যালু অফ এক্স ইকুয়ালস টু 1 অথবা এক্স এর ভ্যালু 1 নির্ধারণ করি। দেন কি, স্টেপ 4 আমাদের ইফ যদি x is less than equals to 25, x এর ভ্যালু 25 এর কম কিংবা সমান হয়, তবে কত নম্বর, দেন গো টু স্টেপ কত 5 এ যাবে। হ্যাঁ, আর যদি এলস গো টু স্টেপ কত যাবে, 6 এ যাবে। যদি x এর ভ্যালু 25 থেকে কম বা সমান হয় তাহলে স্টেপ 5 এ যাবে, না হলে স্টেপ 6 এ যাবে। স্টেপ 5 আমি কি লিখবো, স্টেপ 5 perform x is equals to x plus 1 and return to step 4। সে কি করবে, x এর সাথে x এর মধ্যে x এর সাথে 1 যোগ করে আবার x এর মধ্যে রাখবে এবং 4 নম্বর ধাপে আবার ফেরত যাচ্ছে, এই যে 4 নম্বর ধাপে এদিক দিয়ে ফেরত যাচ্ছে। ঠিক আছে, এই যে ফেরত যাচ্ছে, কারণ ততক্ষণ, কারণ এটা লুপ চলতে হবে, নাহলে তো লুপ হবে না, এটা এর মধ্যে আসবে না। স্টেপ 6 এ কি করতেছে, স্টেপ 6 এ প্রিন্ট হচ্ছে কি করতেছে, আমার নাম প্রিন্ট করতেছে, সাকিব প্রিন্ট করতেছে, সাকিব সাদমান। ঠিক আছে, স্টেপ 6 এ আমার নাম প্রিন্ট করেছে, সাকিব সাদমান প্রিন্ট করি। স্টেপ 7 এন্ড দ্য প্রোগ্রাম। ঠিক আছে, এই হচ্ছে আমার এটার ফ্লো চার্ট ছিল। কোড একদম সহজ, কোড কোনো বিষয় না করা। তো আশা করি তোমাদের এটা করা হয়েছে, না হলে আমাকে বলো, আমরা কোডটা দেখি। তার মানে সবারই হয়েছে। তাহলে দেখো আমরা এখানে ফ্লো চার্টের নিয়ম অনুসারে কোডটা শেষ করি। x is equals to দেয়া লাগবে না, কারণ আমরা এখানে বারবার ভুল করি। for x is equals to 1, x is less than equals to 25, x is equals to x plus 1। দেওয়ার পরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে printf আমার নাম প্রিন্ট করে দেব, কারণ লুপটা আমার নামটাকে বারবার প্রিন্ট করাবে। লুপটা চলবে, ঘুরবে, আর প্রতিবার ঘোরার জন্য আমার নামটা প্রিন্ট হবে। এখানে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে বা ব্যাকস্ল্যাশ টি দিতে হবে, নাহলে ও এক লাইন পর পর প্রিন্ট করবে না, ও বারবার ওই এক লাইনে বারবার প্রিন্ট করবে। তো
রান করি, রান করলে দেখা যাবে আমার নামটা ও 25 বার প্রিন্ট করছে। ঠিক আছে, এই তো এই হচ্ছে আমাদের তোমার আমার নাম 25 বার প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম ছিল। এর পরের যেটা আছে আমাদের 21 নম্বরটা, 20 নম্বরটা, 20 নম্বরটা কিন্তু জাস্ট ভ্যারিয়েবল গুলো প্রিন্ট করতে হবে। তার মানে তোমরা আগে যে প্রিন্ট করছো পার্সেন্ট দিয়ে ওই প্রিন্টটাই করবা, একটা ব্যাকস্ল্যাশ এন দিও, কারণ এক লাইনের পর এক লাইন দিবে। তো এটার ফ্লোচার্ট বানাও, অ্যালগোরিদম বানাও, কোড লেখো, লিখে আমাকে তাড়াতাড়ি পাঠায় দাও হোয়াটসঅ্যাপে, অবশ্যই ইনবক্সে দিবা। এবং তোমরা নেক্সট ক্লাসে জয়েন করে যে 3 মিনিট আছে সময়, 3 মিনিটের মধ্যে এটা করে আমাকে পাঠিয়ে দিবা। এবং তারপরে নেক্সট মানে অলরেডি আগে ক্লাসে জয়েন করো, তারপরে তোমরা এটা করা শুরু করো, করে আমাকে পাঠাও। ঠিক আছে, ভুল করবা না। এটা হচ্ছে তোমার ওই যে তোমার নাম 100 বার, সরি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার প্রোগ্রাম। এই যে 20 নম্বর, 1 থেকে 100, 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য সি প্রোগ্রাম। এটা তাড়াতাড়ি করে আমাকে পাঠিয়ে দাও, কুইক। দেন আমরা পরের যেগুলো আছে সেগুলো শুরু করে দিব। আমি মিটিং ক্লোজ করতেছি, কারণ টাইম শেষের পথে, পরে মিটিংয়ে জয়েন করো। তো মোটামুটি সবাই পারছো। এখন আমরা পরেরটা শুরু করি। আমরা 21 বাদ দিব, 22টা করব, তারপরে 23 করব, দেন 24, 25 দেখি কত দেওয়া যায়। 27 পর্যন্ত ইচ্ছা আছে করার, যেহেতু সময় আছে এখনো, একটু করে ফেলি আজকে। তো আমাদের 22 যেটা আছে সেটা হচ্ছে লিপ ইয়ারেরটা। লিপ ইয়ারের আমরা শুধুমাত্র ফ্লো চার্ট করছিলাম, অ্যালগোরিদম বা কোড কিছুই করি নাই। তো কোনো সংখ্যা লিপ ইয়ার কিনা তা বের করার জন্য আগে হচ্ছে আমরা ফ্লো চার্টটা দেখি, দেন হচ্ছে অ্যালগোরিদমটা তো আমি বলবো না, তোমরা মুখে বলে দিব, তোমরা লিখে নিবা বাসায়। তো এটা হচ্ছে কয় নাম্বার? 22। কোনো সংখ্যা লিপ ইয়ার। 21 আমাদের বাকি থাকলো। 21 আমরা অন্য কোনো ছোট প্রোগ্রাম, তো এগুলো আসে না খুব একটা, তো এটা আমরা পরে করবো। তো 22 হচ্ছে কোনো সংখ্যা লিপ ইয়ার কিনা তা বের করার প্রোগ্রাম। তো লিপ ইয়ারের কথা বলছিলাম। আমাদের লিপ ইয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথমে ওই যে লিপ ইয়ারের তো একটা কাহিনী আছে আবার। প্রথমে এক্স মনে করো বা ইয়ার, সাল যেটা আছে, সালটাকে প্রথমে 400 দ্বারা ভাগ করতে হয়। ভাগশেষ যদি শূন্যের সমান হয় তাহলে এটা লিপ ইয়ার, না হলে সালটাকে আবার 100 দিয়ে ভাগ করতে হয়। ভাগশেষ যদি শূন্যের সমান না হয় তাহলে লিপ ইয়ার, হইলে লিপ ইয়ার না। আবার সালটাকে হচ্ছে তোমার 4 দ্বারা ভাগ করতে হয়। ভাগশেষ যদি শূন্যের সমান হয় তাহলে লিপ ইয়ার, আর না হলে কমন ইয়ার। এরকম হচ্ছে শর্ত। তো আমাদের এখানে 3টা শর্ত দিয়ে কাজ করতে হয়। তো দেখো 3টা শর্তের মধ্যে আবার কথা আছে এখানে। 3টা শর্তের মধ্যে এই 2টা শর্ত আবার একসাথে কাজ করে, আর এই শর্তটা ইন্ডিভিজুয়ালি কাজ করে। তার মানে হয় এইটা সত্য হবে, না হলে এই দুইটা সত্য হবে। 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, মানে রিমাইন্ডার 0 হওয়া যাবে না। আর 4 দ্বারা করলে হওয়া যাবে। মানে এইটা হচ্ছে তোমার মানে কাহিনীগত। এটা হচ্ছে এটা হইতে পারবে না, আর এটা হইতে হবে। এটা হলেও তোমার সত্য, আর না হলে এটা সত্য। তো আমরা শর্ত এইভাবে বানাবো যে ফ্লোচার্ট যেটা করছি না করছি সেটা আলাদা কথা। এখানে যেটা শর্ত বানাবো সেটা হচ্ছে আমরা প্রথমে এই যে আমরা এখানে 2টা অপারেটর ইউজ করব, লজিক্যাল অপারেটর। একটা হচ্ছে অর অপারেটর ইউজ করব, একটা হচ্ছে অ্যান্ড অপারেটর ইউজ করব। অ্যান্ড অপারেটর ইউজ করব এই তোমার 2টার মধ্যে। এই 2টার ক্ষেত্রে অ্যান্ড অপারেটর ইউজ করব, আর এটার ক্ষেত্রে অর অপারেটর ইউজ করব। তো যখন ইউজ করব তখন দেখবো কিভাবে ইউজ করি। তো আমরা আগে ফ্লোচার্টটা করি। তো ফ্লোচার্টটা আমি দেখা দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে স্টার্ট দ্য প্রোগ্রাম। স্টার্ট করার পরে আমরা এখানে কিন্তু আমাদের যেহেতু লুপের মধ্যে না, কন্ডিশনাল প্রোগ্রাম আমাদের বাকি ছিল এটা, তো আমরা এই জন্য করতেছি। এখানে আমরা ওই যে স্ক্যানএফ যে করবো, তো আমরা এখানে ভ্যালু ইনপুট নিব না। ইনপুট ইয়ার। তো ইয়ার কি হইতে হবে? প্রথমে ইয়ার আমরা চেক করব, ইয়ার কি, ইয়ার পার্সেন্ট 400 ইজ ইকুয়ালস টু 100। এটা ট্রু কিনা। যদি ট্রু হয়, ইফ ইট ইজ ট্রু, ট্রু মানে এটা হবে না, এটা হবে ট্রু। এপাশে ট্রু দিব, কারণ এপাশে আমার জায়গা লাগবে। তো এটা যদি ট্রু হয় তাহলে আমি বলবো যে সাব্বাস, এটাই হচ্ছে আমার লিপ ইয়ার, LY লিপ ইয়ার। আর যদি ফলস হয় আবার ট্রু লিখছি। না এটা কিছু না। ইয়ারের পরে হচ্ছে এটা পার্সেন্ট, ইয়ার পার্সেন্ট 400, এটা হচ্ছে ইয়েস, আর এটা হচ্ছে নো।
যদি ইয়ার কে 4 দ্বারা 400 দ্বারা ডিভাইড করার পর রিমাইন্ডার ইকুয়ালস টু 0 হয় তাহলে হচ্ছে সেটা লিপ ইয়ার। ওকে, যদি না হয় তাহলে তোমাকে আবার শর্ত চেক করতে যেতে হবে। এই শর্তটা হবে হচ্ছে ইয়ার 100 দ্বারা ডিভাইড করতে হবে এবং এটার রিমাইন্ডার 0 হয় তাহলে এটা যদি, এবং এটা যদি ট্রু হয়, ঠিক আছে, যদি এটা ট্রু হয় মানে ইয়েস হয় তাহলে সেটা লিপ ইয়ার না। ইয়েস হলে প্রিন্ট, কারণ 100 দ্বারা ভাগ করলে তো লিপ ইয়ার হওয়ার কথা না, তাহলে এটা হচ্ছে নট লিপ ইয়ার, এনওলাই ছোট মানে সংক্ষেপে লিখলাম নট লিপ ইয়ার। আর যদি নো হয় তাহলে আবার শর্ত চেক করতে যেতে হয়। আবার শর্ত চেক করতে গিয়ে আবার চেক করতে কত 4 দিয়ে ইয়ার পার্সেন্ট 4 ইজ ইকুয়ালস টু 0, এটা কোশ্চেন মার্ক দিই নেই তাও। হ্যাঁ, তো এটা যদি ইয়েস হয় তাহলে বলবো আমি, বাঁকা হয়ে গেছে ফ্লোচার্ট, যাই হোক, তো বলবো আমি লিপ ইয়ার, সত্য হইলে বলবো প্রিন্ট লিপ ইয়ার। আর যদি মিথ্যা হয় তাহলে বলবো কমন ইয়ার বা নট এ লিপ ইয়ার, প্রিন্ট নট লিপ ইয়ার। ঠিক আছে, এটা। তো এখন আমি কি করব, লাস্টে কানেক্টর দিয়ে কানেক্ট করে দিব। এই প্রথমটা হচ্ছে 400 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 সমান হইলে লিপ ইয়ার, না হইলে 100 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 সমান হইলে নট লিপ ইয়ার, না হলে 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 সমান হইলে লিপ ইয়ার, নাইলে নট লিপ ইয়ার। এই হচ্ছে মেইন কাহিনী। তো তুমি যদি মার্কিং করো এখানে অনেকগুলো হবে, অনেক শর্ত লিখতে হবে। এখানে হয়ে গেল স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি অ্যালগোরিদমটা বলি। প্রথমে তো তোমরা জানোই প্রোগ্রাম শুরু করি। 2 নম্বরটা স্টেপ 2 হচ্ছে ইনপুট দ্য ভ্যালু অফ ইয়ার। তো ইফ ইয়ার ইজ ডিভিজিবল বাই 400 and the remainder is 0, তার মানে ইয়ারকে 400 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 সমান হলে 4 নম্বর ধাপে যাই, না হলে 5 নম্বর ধাপে যাই, এভাবে লিখবা। ইয়ারকে if ইয়ার is divisible বা dividable by 400 and the remainder is 0, তাহলে ইয়েস হলে স্টেপ 4, নো হলে স্টেপ 5। সালকে ইয়ারকে 400 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 সমান হলে 4 নম্বর ধাপে যাই, না হলে 5 নম্বর ধাপে যাই। 4 নম্বর ধাপে কি লিখবা, লিপ ইয়ার প্রিন্ট করি। আচ্ছা, 5 নম্বর ধাপে কি লিখবা, ওই একই শর্ত, ইয়ারকে 100 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 এর সমান হলে 6 নম্বর ধাপে যাই, না হলে 7 নম্বর ধাপে যাই। তাহলে ইয়ারকে 100 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 সমান হলে মানে ইয়েস হলে 6 নম্বর ধাপে যাবা, না হলে 7 নম্বর ধাপে যাবা। 6 নম্বর ধাপে কি লিখবা, লিখবা হচ্ছে প্রিন্ট নট লিপ ইয়ার বা নট লিপ ইয়ার প্রিন্ট করি। 7 নম্বর ধাপে কি লিখবা, ওই একই কথা, ইয়ারকে 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 সমান হলে রিমাইন্ডার 0 হলে 8 নম্বর ধাপে যাই, না হলে 9 নম্বর ধাপে যাই। 8 নম্বর ধাপে কি লিখবা, লিপ ইয়ার প্রিন্ট করি। 9 নম্বর ধাপে লিখবা নট লিপ ইয়ার প্রিন্ট করি। 10 নম্বরে গিয়ে প্রোগ্রাম শেষ করে দিবা। একদম সহজ জিনিস, কোডিংটাও সহজ, জাস্ট একটু টেকনিক আছে এখানে কোডিং এর ক্ষেত্রে। তো আশা করি সবার ফ্লোচার্ট অ্যালগোরিদম তো তুমি পারবাই, বাসায় লিখে নিবা। ফ্লোচার্টটা দেখাই দিলাম। এই ওকে, এখন আমরা কোডিং শুরু করব। আমাদের কোডিং ইনপুট নিতে হবে, অবশ্যই স্ক্যান করে নিব অন্য মান। ইয়ার স্ক্যান করব, %d অ্যাড্রেস অফ ইয়ার। if
শর্ত কয়টা? শর্ত তিনটা, কিন্তু তিনটা শর্তকে আমরা এক ইফের মধ্যে ঢুকাই দিব এবার। ঠিক আছে, কিভাবে ঢুকাবো দেখো। ইফ হ্যাঁ, তো শর্ত প্রথমটা কি? তিনটা শর্ত লিখি আগে। ইয়ার পার্সেন্ট 400 ইজ ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে ইয়ারকে 400 দ্বারা ভাগ 4 ভাগশেষ 0 সমান হলে কি সেটা লিপ ইয়ার। অথবা এইভাবে অথবা দেয়, এন্টার বাটনের পাশে একটা বাটন আছে যেটাতে খণ্ডত্ব দেয়া আছে, বিসর্গ দেয়া আছে, ওইটাতে শিফট চাপ দিয়ে ধরলেই এটা উঠে। ঠিক আছে, এটা হচ্ছে অর, দুইটা দিলে অর বোঝায়। হয় ইয়ার পার্সেন্ট 400 ইকুয়ালস টু 0, এটা সত্য হবে, এটা একটা ব্র্যাকেট দিয়ে রাখবা। আচ্ছা, এটা বাইরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এই ইফের মধ্যে এটা নিয়ে বসাবো, এই লেখাটা বসাবো। প্রথমটা কি? ইয়ার পার্সেন্ট 400 ইজ ইকুয়ালস টু 0, এটা একটা শর্ত। অথবা এই শর্ত যদি সত্য হয় তাহলে আমার ঠিক আছে। অথবা ইয়ার পার্সেন্ট 100 ইজ নট ইকুয়ালস টু 0, এটা। এবং ইয়ার পার্সেন্ট 4 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে হয় এই শর্ত, না হলে ওই শর্ত। দেখো এখানে যেটা করছি, এই যে শর্তটা বানাইছি, এই শর্ত কিন্তু পুরোটাই সত্য হইতে হবে। তার মানে এখানে এন্ড দেয়া আছে, এটাকে ইয়ার 100 দিয়ে ভাগ করো ভাগশেষ 0 সমান হবে না, এটা আর এটা ইয়ার 4 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 সমান হবে। অথবা এটা হবে, তার মানে এইটা যদি সত্য হয়, মানে এই পার্টটা যদি সত্য হয়, কিংবা এই পার্ট পুরোটা সত্য হইতে হবে, কারণ এখানে মাঝখানে এন্ড আছে, আর এন্ড থাকা মানে হচ্ছে এইটা এবং এটা দুইটা সত্য হইতে হবে। তাহলে হয় এই পার্ট সত্য হবে যদি সালের সাথে মিলে যায়, অথবা এই পার্ট যদি সত্য হয় তাহলে আমি বলবো লিপ ইয়ার। ঠিক আছে, তো আমি এটাকে উঠাবো এখন, এখানে গিয়ে কাট করব, ইন্টুক্রেটে গিয়ে কাট করব, কাট করে ইফের মধ্যে বসায় দিব। এখানে ওই যে অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট একসাথে হয়ে যাবে, তাই আমি এটা বাইরে লিখছিলাম। যদি এইটা সত্য হয়, দেখো ইফের ব্র্যাকেটটা কিন্তু আমি মেইন ওইটা, আর ভিতরে গেলে কিন্তু কন্ডিশনের জন্য ব্র্যাকেটগুলো দিচ্ছি। তাহলে আমি প্রিন্ট করব প্রিন্টএফ পার্সেন্ট ডি ইজ লিপ ইয়ার। পার্সেন্ট ডি কাকে বোঝাচ্ছি? ইয়ার যে ভ্যারিয়েবল ইনপুট দিয়েছিলাম ওইটাকে। আর যদি না হয় এলস printf percent d is not leap year। ঠিক আছে, শর্ত ছোট করে ফেলছি। এটাকে আরেকভাবে করা যায়, if else তিনটা ইউজ করে করা যায়। if year is divided by 400 and equals to 0, তাহলে leap year প্রিন্ট করবে। else if year is not equals to percent 100 not equals to 0, তাহলে তোমার হচ্ছে not leap year প্রিন্ট করবে। else প্রিন্ট করবে, অথবা জাস্ট 4 দিয়ে ভাগ করলেও তোমার প্রোগ্রাম হবে, হবে না তা না। তুমি যদি শুধু 4 দিয়ে ভাগ করে দেখাও যে if year is divided by 400 and equals to remainder is equals to 0, তাহলে লিপ ইয়ার, এলস নট এ লিপ ইয়ার, এটা দিলেও হবে, কোনো সমস্যা নেই, দুইটা দিয়ে রান করবে। তাহলে এই যে এই শর্ত দিয়ে তুমি যদি প্রোগ্রাম বানাও, এই একটা শর্ত দিয়ে, সিঙ্গেল একটা শর্ত, তাও তোমার প্রোগ্রাম রান করবে। এবং ফ্লো চার্টে চেঞ্জ হবে। ইয়ারের ভ্যালু হচ্ছে আমি দিলাম 2000 এর লিপ ইয়ার, 2000 লিপ ইয়ার বলছে, তার মানে ঠিক আছে। আবার রান করি 2005 তো লিপ ইয়ার না, এই জন্য লিপ ইয়ার প্রিন্ট করে নাই, ভালো কথা। 2020 তো লিপ ইয়ার ছিল, 2020 দিয়ে টেস্ট করি। 2020 ইজ এ লিপ ইয়ার। দেখি 2017 ইজ নট এ লিপ ইয়ার। যে কোনো সাল দেখি, সামনের কোনো সাল, 3096 সালটা কি?
1996 সাল হচ্ছে লিপ ইয়ার। আচ্ছা, তারপরে 1720 সাল কি? 1720 সাল লিপ ইয়ার। তারপরে 1620 সাল কি? 1620 সাল হচ্ছে লিপ ইয়ার। তার মানে এই যে বলে না যে যতগুলা 20 সাল ছিল সবগুলাতেই মহামারী হয়েছে, তার মানে সব লিপ ইয়ারে এই কাহিনীগুলো হচ্ছে, ঠিক আছে, 20 সালের লিপ ইয়ার গুলোতে। যাই হোক, এটা কি আসলো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোড তোলা হয়েছে সবার? তাহলে এখন আমরা পরের টাইম মুভ করি, তাহলে করা হয়ে গেলে 22 নম্বরটা শেষ হলো। এখন আমরা 23 নম্বরটা শুরু করব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল, এইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট আজকের। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার প্রোগ্রাম। দেখো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কাউন্ট করতে তুমি করতে শিখছো, কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল তুমি এখন কাউন্ট করতে পারবা না। কারণ হচ্ছে 1 থেকে 100 যোগফল যদি আনতে হয়, তাহলে দেখো আমার এখানে কিভাবে আনতে হয়। আমাদের এখানে একটা এক্সট্রা ভ্যারিয়েবল লাগে যেটার মধ্যে যোগফলটা সেভ হয়, সেটা হচ্ছে এস বা সাম ভ্যারিয়েবল। কি হয় দেখো, আই তো 1 থেকে 100 বলতে, তো আমরা 1 থেকে 10 চেক করব, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত যদি যোগফল আমরা বের করে ফেলতে পারি, যোগ করে মানে বুঝতে পারি, তাহলে 1 থেকে 100 পারবো। তাহলে লুপ কি হয়, ফর, তো আমি এখানে দুইটা ভ্যারিয়েবল নিব, একটা হচ্ছে ইন্ট আই, আরেকটা হচ্ছে এস। দুইটা ভ্যারিয়েবল, আই হচ্ছে আমার যে কাউন্টার সেটা চলবে, কাউন্টার ভ্যারিয়েবল, আর এস হচ্ছে আমার সামেশন বা যোগফল যেটার মধ্যে থাকবে। এখানে আয়ের পরিবর্তে আমরা এক্স নিছি, আয়ের পরিবর্তে অনেক কিছুই নিছি, সিএইচ নিছি, তো এখন আমরা আই নিচ্ছি। তো এখানে আই আর হচ্ছে এস, এস বড় থেকে ছোট থেকে তোমার ইচ্ছা। আয়ের ভ্যালু তো তোমরা জানোই, আর এস এর ভ্যালু এখানে 0 করে রাখতে হবে। কেন 0 করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। এস এর ভ্যালু 0 করে রাখতে হবে, এস এর ভ্যালু 0 ইনপুট নিতে হবে, এখানে স্ক্যান দেওয়ার কিছু নেই, একদম ডাইরেক্ট 0। আর ফর এর মধ্যে তো আমি আয়ের ভ্যালু দিয়ে দিব, 1 থেকে 100 বলছে না, তাহলে আই ইকুয়ালস টু 1 সেমিকোলন, আই ইজ লেস দেন ইকুয়ালস টু 100 সেমিকোলন, আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1। তাহলে 1 করে বাড়বে। আর এই যে আমরা কন্ডিশন যে দিতাম, এই যে আই এর ভ্যালু পরের পরে এখানে আমরা এখানে একটা কি লিখতাম, প্রিন্টএফ % ডি আই লিখতাম, আই এর ভ্যালু প্রিন্ট করতাম। এই যে কাউন্টার চলতেছে, কাউন্টার মানে যে লুপটা চলতেছে, এই লুপের ভ্যারিয়েবল প্রিন্ট করতাম। কিন্তু এখানে আমরা এস নামে একটা ভ্যারিয়েবল দিচ্ছি, ওইটা এখানে দিব, এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই, এটা দিব। আর এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে আমি প্রিন্টএফ দিব, প্রিন্টএফ % ডি কমা এস কে প্রিন্ট করব। কেন করব এটা বলতেছি। দেখো আমরা এখানে আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1 করছি, আর এটা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই করছি। এই দুটো আমরা এখন এই প্রেক্ষাপট দুটো বুঝবো কেন করছি। আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1 করতেছি, আর এখানে এস ইজ ইকুয়ালস টু এস প্লাস আই করতেছি। তো এখানে এস এর ভ্যালু আমি জোর করে 0 করে রাখছিলাম, তার মানে এখন এস এর মধ্যে আছে হচ্ছে 0। তাহলে এস এর মধ্যে 0 আছে, আই এর মধ্যে প্রথমে ইনিশিয়াল ভ্যালু থেকে 1, তার মানে এখানে আই এর মধ্যে এখন আছে হচ্ছে 1, আর এস এর মধ্যে আছে হচ্ছে 0। তাহলে এখন আই এর মধ্যে যখন 1 আছে, তখন এই 0 ভ্যালু, আই এর ভ্যালু হচ্ছে 1 আর এস এর ভ্যালু হচ্ছে কত, 0। তাহলে 0 প্লাস 1 সমান সমান কত হবে, 1 হবে। তাহলে এখন একবার লুপ ঘোরার পরে আমার এস এর ভ্যালু 0 থেকে চেঞ্জ হয়ে 1 এ চলে আসে। তাহলে এখানে কি হলো, এবার কি হবে, আই এর সাথে 1 এর সাথে ওই যে আই এর ভ্যালু 1 ছিল, 1 যোগ হয়ে গেল এখন লুপ ঘুরে 2। তাহলে এখন আই এর ভ্যালু 2, এই যে 2টা আসলো, এই যে এখানে, ওই 2টাকে আমি এখানে লিখলাম। তাহলে আই এর ভ্যালু 2, তার মানে এস এর ভ্যালু ছিল কত, 1, এই যে 1 এখানে চলে আসবে, যেহেতু আমরা লুপ ঘুরে 1 হইতো। তাহলে 2 প্লাস 1 ইকুয়ালস টু 3। তাহলে আই এর ভ্যালু আবার লুপ ঘুরতেছে, লুপ ঘুরলে কি হবে, আই এর ভ্যালু ছিল 2, 2 এর সাথে 1 যোগ হবে, 2 এর সাথে 1 যোগ হবে কত হবে, 3 হবে। আর এখানে আমার এখানে তাহলে এখন আই এর লেটেস্ট ভ্যালু 3, আর এস এর ভ্যালু হচ্ছে 3, 3 প্লাস 3 ইকুয়ালস টু 6। তাহলে আমি আই এর ভ্যালু 1 করে বাড়াবো এখানে, আর এখানে এস এর মধ্যে কত যোগ হয় সেটা দেখব, 3। এবার তাহলে কত, লুপ ঘুরে আই এর ভ্যালু হয়ে গেছে 4, আর এস এর ভ্যালু হচ্ছে, লেটেস্ট ভ্যালু হচ্ছে এই যে 6। তাহলে 6 প্লাস 4 ইকুয়ালস টু 10। আবার লুপ ঘুরছে, লুপ ঘুরে আই এর ভ্যালু হয়ে গেছে 5, এস এর ভ্যালু হয়ে গেছে 10, 10 আর 5 ইকুয়ালস টু 15। আবার লুপ ঘুরছে, লুপ ঘুরে আই এর ভ্যালু হয়েছে 6, এস এর ভ্যালু হয়েছে 15, 15 আর 6 হচ্ছে 21। আবার লুপ ঘুরছে, লুপ ঘুরে আই এর ভ্যালু 7, আর এস এর ভ্যালু হচ্ছে 21, 21 প্লাস 7 ইকুয়ালস টু 28, 28। আবার লুপ ঘুরছে, লুপ ঘুরে আই এর ভ্যালু হয়ে গেছে 8, আর এস এর ভ্যালু হয়ে গেছে 28, 28 প্লাস 8 ইকুয়ালস টু 36,
6 না, হ্যাঁ 36। আবার লুপ ঘুরছে, লুপ ঘুরে i এর ভ্যালু হয়েছে 9 প্লাস হচ্ছে এখানে s এর ভ্যালু হয়ে গেছিল 36 আর 9 হচ্ছে তোমার 45। এবার লুপ আবার ঘুরছে, লুপ ঘুরে 10 এ আসছে, 10 এ এসে s এর ভ্যালু কত হয়েছে 45 হয়েছে আগের বার। 45 প্লাস 10 ইকুয়ালস টু 55। তাহলে আমার এই যে লেটেস্ট 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ভ্যালু যদি 55 হয় তাহলে 1 থেকে 100 পর্যন্ত কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখি আমরা একটু ক্যালকুলেটর হিসাব করে যেটা হয় কিনা। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10। দেখো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল 55। তাহলে আমার লুপ ঠিক আছে। তো এই লুপটা হচ্ছে আমি এখন বলবো তোমাদের কেন আমি s এর ভ্যালু 0 রাখলাম। s এর ভ্যালু 0 রাখার কারণ হচ্ছে গিয়ে আমার এখানে দেখো সূক্ষ্ম সূক্ষ্ম সংখ্যা যোগ হচ্ছে, প্রতিবার লুপ ঘুরতেছে সংখ্যা যোগ হচ্ছে। এখন আমি যদি আমাদের প্রসেসরের খবর তো তোমরা জানো, প্রসেসরের মধ্যে একই ভ্যারিয়েবল একই মেমোরি অ্যাড্রেসের মধ্যে বারবার সংখ্যা মুছে মানে রাইট হয় আবার রিড হয়, মানে মুছে আবার রাখে, মুছে আবার রাখে। তো এমন হতে পারে, এবং এটা হয়েছে অনেকবার, আমার সাথে হয়েছে, আমি যে ভ্যারিয়েবলটা এসটা ডিক্লেয়ার করলাম ও ওইটার এমন একটা মেমোরির মধ্যে রাখলো যে মেমোরিতে আগের থেকে একটা ভ্যালু ও রাখছে ঠিকই কিন্তু মুছতে ভুলে গেছে, এরকম হয়। তো এস কি করছে, এস ওই ভ্যালুটাকে সে এস এর মধ্যে রেখে দিছে। এখন এমন হতে পারে যে এস এর ভ্যালু এখন তাহলে মনে করো অলরেডি এস এর ভ্যালু 1954, এরকম একটা এস এর ভ্যালু রয়ে গেছে। তো আমি যখন এখানে এস এর ভ্যালু 0 না করে ডাইরেক্ট এস ইকুয়ালস টু এস প্লাস আই কমান্ড দিয়ে দিব, তখন কি করবে ও আর এস এর ভ্যালু 0 থেকে শুরু করবে না, ও 1954 থেকে ক্যালকুলেট করা শুরু করবে। 1954 থেকে ক্যালকুলেট করা শুরু করলে ও আমার যে এখানে 55 পর্যন্ত হইলো সেটা 1954 সাথে 1 যোগ করবে, 1954 সাথে 2 যোগ করবে, 1954 সাথে 3 যোগ করবে, করতে 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 এমন একটা রেজাল্ট আমার দিবে যে রেজাল্টটা আসলে দেখে আমি নিজে অবাক হয়ে যাব যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল এতগুলা। তো এই যে আমি অবাকটা যেন না হই এই জন্য আমি আগের থেকে এস এর মধ্যে জোরপূর্বক 0 দিয়ে দিব। এটাকে এই যে এস যে একটা ভ্যালু জেনারেট করতেছে এটাকে বলা হচ্ছে গার্বেজ ভ্যালু। গার্বেজ ভ্যালু সিপিইউর উপরে যখন অনেক প্রেসার পড়ে বা অনেক কাজ করে তখন এরকম মাঝে মধ্যে ভুল ত্রুটি করে বা নিজে থেকে একটা ভ্যারিয়েবলের ভ্যালু জেনারেট করে ও তোমাকে দিয়ে দিবে। তো এটা হাই লেভেলের প্রসেসরের ক্ষেত্রে কম হয়, লো লেভেল প্রসেসরগুলোর ক্ষেত্রে অহরহ হয়। তুমি দেখবে ডুয়েল কোর প্রসেসর যেগুলো আগের ভার্সন বা কোর টু ডু এগুলোর ক্ষেত্রে এগুলো স্বাভাবিক। এই জন্য গার্বেজ ভ্যালু যাতে না আসে তাই আমরা এখানে এস এর ভ্যালুটা আগে থেকে ফোর্স করে 0 করে দিব। তাহলে আমাদের এখানে যদি আমরা 23 নম্বরের অ্যালগোরিদমটা দেখি, সরি ফ্লোচার্টটা দেখি, অ্যালগোরিদমটা তোমরা পারবাই। প্রোগ্রাম শুরু করি 1 থেকে 100 পর্যন্ত। এটা হচ্ছে দেখো আমরা আগে যেটা করছি 20 নম্বরে তোমরা যেটা বাসায় করছো মানে খাতায় করছো এটা কিন্তু 1 2 3 4 করতে 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 10 এটা প্রিন্ট করতো। কিন্তু এখন যেটা করতেছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 10 এটা করতেছি আমরা। এখন আমরা একটা হচ্ছে সিরিজ প্রিন্ট করা, একটা হচ্ছে সিরিজের যোগফল বা সামেশন প্রিন্ট করা, দুইটা আলাদা কোশ্চেন। তো যখন তোমাকে বলবে ধারার যোগফল প্রিন্ট করো, এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল প্রিন্ট করো, আর একটা হচ্ছে গিয়ে প্রদর্শন করো 1 থেকে 100 পর্যন্ত প্রদর্শন করো, দুইটা কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, তো যখন যোগফল বলবে তখন এস আনতে হবে, যখন প্রদর্শন বলবে তখন এস আনার দরকার নাই। তো আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল নিব, একটা হচ্ছে ইনপুট এস কমা আই। এখন কি করব, ওই যে আমার এস এর ভ্যালু তো জোর করে 0 রাখতে হয়, তাই আমরা এস ইকুয়ালস টু 0 দিব, আর আই এর ভ্যালু যেহেতু আমার এখানে ইনিশিয়ালাইজ হয় তাই আই এর ভ্যালু 1 দিব, 1 থেকে 100 বলছে। তারপরে আমরা এখন কন্ডিশন চেকে দেব। কন্ডিশন কি আই এর ভ্যালু কি হবে লেস দেন ইকুয়ালস টু 100, যেহেতু 100 পর্যন্ত যেতে বলছে শর্ত। তাহলে যদি সত্য হয় কোন দিক দিয়ে ট্রু বের করবো, এদিক দিক করি। ট্রু না, বারবার ট্রু বলছে, ইয়েস। তো ইয়েস হলে কি হবে, ও 1 বাড়াবে, i is equals to i plus 1 করবে, আর দেন s is equals to s plus i করবে। এই যে s is equals to এই একটা লাইন হচ্ছে এখানে বাড়তি, s is equals to s plus i করে তারপরে তোমার ও লুপে ফেরত যাবে। ঠিক আছে, আর এখান থেকে যদি নো হয় তাহলেও s এর ভ্যালু প্রিন্ট করে দিবে। এবারে কিন্তু s এর ভ্যালু প্রিন্ট করতেছে, i এর ভ্যালু না।
কারণ আয়ের ভ্যালু যদি এখানে তুমি প্রিন্ট করো, প্রিন্ট করা যাবে না তো না, আয়ের ভ্যালু যদি প্রিন্ট করো তাহলে দেখবে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করে বসে আছে। আর এস ইকুয়াল টু এস প্লাস আই করলে কি হবে, ও 1 থেকে 100 যোগফল প্রিন্ট করবে, সামেশন প্রিন্ট করবে। আই এর বদলে তো এক্স ওয়াই দিলাম, অবশ্যই পারবা। এক্স ওয়াই না, তোমার নামও দিতে পারবা। তানভীর, এখানে আমরা দিলাম এখানে তানভীর ইকুয়াল টু 1, তানভীর ইজ লেস দ্যান ইকুয়াল টু 100, তানভীর ইকুয়াল টু তানভীর প্লাস 1, এস ইকুয়াল টু এস প্লাস তানভীর, প্রিন্ট এস। এখানে তুমি এস এর পরিবর্তে তোমার যদি কোনো প্রিয়জন থাকে তার নাম দিতে পারো, ঠিক আছে। প্রিয়জন ইকুয়াল টু অমুক 0 আর তানভীর ইকুয়াল টু 1, তাহলে এখানে লাস্টে হবে হচ্ছে প্রিয়জন ইকুয়াল টু প্রিয়জন প্লাস তানভীর। ঠিক আছে, জিনিসটা দেখতে অন্যরকম লাগবে, শুনতে অন্যরকম লাগবে, তুমি অবশ্যই করতে পারো। প্রোগ্রাম শেষ করি। আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে যোগফলের প্রোগ্রামটা ছিল। তো আমরা এখানে 1 2 3 4 5 6 7, দেখো এখানে চেঞ্জটা কোথায় হচ্ছে। চেঞ্জটা হচ্ছে আমরা এখানে 2 নম্বর 3 নম্বর চেঞ্জ হচ্ছে। 2 নম্বর হচ্ছে ইনপুট এস এবং আই ইনপুট নেই, আর 3 নম্বরের চেঞ্জ হচ্ছে এস এর মান 0 সেট করি এবং আই এর মান 1 সেট করি, এটা হচ্ছে চেঞ্জ। আর বাকি সেম। আর 6 নম্বরে ওই যে 4 এর থেকে আমরা 5 এ পাঠিয়ে দিচ্ছিলাম, 5 এর থেকে 6 এ পাঠিয়ে দিব, ঠিক আছে। 4 নম্বর কি, যদি আই এর ভ্যালু 100 এর থেকে কম বা সমান হয় তাহলে 5 নম্বর ধাপে যাই, নতুবা 7 নম্বর ধাপে যাই, এটা লিখবা। 5 নম্বর ধাপে কি লিখবা, আই ইকুয়ালস টু আই প্লাস 1 করি এবং 6 নম্বর ধাপে যাই। 6 নম্বর ধাপে কি লিখবা, এস ইকুয়ালস টু এস প্লাস আই করি এবং 4 নম্বর ধাপে ফেরত যাই, ঠিক আছে। এরপর কি করবা, 7 নম্বর ধাপে কি লিখবা, এস এর ভ্যালু প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। 8 নম্বরে ঘটনা শেষ। এই হচ্ছে আমাদের এটা কি করছি, হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করার একটা নিনজা টেকনিক। তো এখন আমরা কোডিংটা করব। এখানে আমি একটা দুইটা জিনিস দেখাবো। আমাদের 4 মিনিট সময় আছে। আচ্ছা যাই হোক, এটা তো আজকে পর্যন্ত শেষ করি, সময় অনেক হয়ে গেছে, আসলে অনেক সময় লাগে বুঝাইতে। int i, s, s is equals to 0 সেট করে রাখবো, আর i এর ভ্যালু আমি ছেড়ে দিলাম i এর উপরে, এটা পরের মধ্যে কাজ হবে। for i is equals to 1 থেকে 100 বলতে, তার মানে i is equals to 1, i is less than equals to 100, আর i equals to i plus 1। এইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে, s is equals to, s কি বড় জিনিস, হ্যাঁ, s is equals to s plus i, এটা করব। এখন এখানে তোমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, আমরা এই যে প্রিন্টএফ যেটা দিব এটা কিন্তু আগে এখানে দিতাম, এই জায়গায় দিতাম, এখন আর প্রিন্টএফ এর মধ্যে দেওয়া যাবে না। প্রিন্টএফ দিব বাইরে, কেন দেওয়া যাবে না, দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না সেটা বলতেছি। তার আগে প্রিন্টএফ দিয়ে তোমাদের অ্যাকচুয়ালি যেটা করতেছি আমরা সেটা দেখায় দিই। প্রিন্টএফ %d, s, দেখো i এর ভ্যালু 100 পর্যন্ত যাবে, 1 করে বাড়াবে, দেন এটা করবে, করে s এর ভ্যালু প্রিন্ট দিবে। রান করি, দেখি আমাদের 55 না, অনেক বড় একটা সংখ্যা আসবে এবার। এই যে 50,050। এস ছোট হাতের আমি তো, হ্যাঁ না, আমি অন্য কিছু দরকার নেই এখন। ডট কি দিবা, মানে তুমি দুইটা ভ্যালু যদি প্রিন্ট করতে চাও, হ্যাঁ 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 অবশ্যই, কারণ পার্সেন্ট দিয়ে তোমার হচ্ছে ওই ভ্যারিয়েবলটার ভ্যালু টান দিয়ে নিয়ে আসবে, আর নামটা সাথে সাথে প্রিন্ট হবে। হ্যাঁ। আর তানভীর যেটা বলছে এস ছোট হাতে, না এস ছোট হাতে না, আমি এস বড় হাতে দিছি, তবে তুমি যদি প্রথমে ছোট হাতে দাও তাহলে পরের গুলো ছোট হাতে দিবা। এসটা আমার এখানে বড় হাতের, ছোট হাতের দিলেও সমস্যা নেই, তুমি যেটা প্রথমে ডিক্লেয়ার করবে ইন্টিজারে ওটাই তুমি দিতে থাকবা। তো দেখো এখানে আমরা রান করি, রান করলে, আচ্ছা আগে 10 পর্যন্ত দেখি, আমরা 10 এর হিসাব করছিলাম, কি হয়ে গেল। আচ্ছা, তো 10 পর্যন্ত হিসাব করছিলাম, 10 এরটা হিসাব দেখি 55 আসে কিনা। রান করলাম,
হ্যাঁ এই যে 55 আসছে, তার মানে অ্যান্সার ঠিক আছে। তাহলে 100 এর জন্য সেটা কাজ করবে ঠিক মতোই। ঠিক আছে, 100 এর জন্য রানটা ঠিক মতো কাজ করবে। এই তো আমরা এস এর ভ্যালুটা উঠাই দিয়ে দেখি আমাদের গার্বেজ ভ্যালু আসে কিনা। এই দেখো 50,066। ঠিক আছে, রান করি আবার 50,050। ঠিক আছে, এটা যে এই জিনিসটা দেখো, এস এর ভ্যালু আমি এখন উঠাই দিব, 50,050 আছে। এখন এস এর ভ্যালুটা আমি 0 থেকে উঠাই দিব, উঠাই দিয়ে রান করবো। এই যে ও কিছু না কিছু একটা ভ্যালু এস এর মধ্যে রাখছিল, ওইটারে আমার প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমার ভ্যালু কিন্তু আমার তখন কিন্তু মান ঠিক নাই, তো আমার এস এর ভ্যালু 0 করতেই হবে। আর একটা ঘটনা হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফ আমি কেন সেকেন্ড ব্র্যাকেটের ফর লুপের বাইরে দিলাম। যদি আমি ভিতরে দিতাম তাহলে হচ্ছে ও কি করতো, ও তোমার প্রতিবার ও লুপ ঘুরাইতো আর প্রতিবার আমাকে প্রিন্ট করে দেখাতো। দেখো একদম সিম্পল জিনিসটা। তো ক্লাস যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে যাবে, মানে পরে মিটিংয়ে জয়েন করা দরকার নেই। দেখো প্রতিবার যোগ করবে আর প্রতিবার আমাকে আউটপুট দিবে। তো এই পার্সেন্টেজ ব্যাকস্ল্যাশ দিতে থাকে, প্রতিবার যখন ওর বাড়াবে ততবার আমাকে ও এই যে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, যতবার বাড়াইছে ততবার আমাকে প্রিন্ট করে দেখাইছে, কিন্তু আমি তো এটা চাইনি ওর কাছে। আমি চাইছি তুমি একবার বাড়াবা, ওই একবারই আমার মানে সবগুলো বাড়ায় একটা আউটপুট দিব আমাকে। এই জন্য আমি এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে এটাকে রাখবো, যাতে লুপের সাথে সাথে ও আমাকে যোগফলগুলো সবগুলো যোগফল না দেখায়। ও একটা যোগ করবে, সবগুলো একবার যোগ করবে, যোগ করে আমাকে একটা আউটপুট দিবে।